এমপি হিসাবে আমার কাম হইল বক্তব্য দেওয়ার না। আমার কাম হইল একটা লোকের যদি 5 কেজি কম পায়, এবারে যদি আমাদের বিচার দেয় বা কোনোভাবে আমার দ্বারা খবরটা পৌঁছায়, তাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি নিলাম ইসলাম দিতাম কে 10 কেজি হইলাম। হ্যাঁ, এই আওয়াজটা যদি শক্তিশালী হয় তাহলে মানুষ আসতে পাইতে পারে। খালি সারা বিজনা তো আরো আছে না। এই যে আমি মাত্র 2.5 মাস এমপি, কত মাস হয়েছে? 2.5 মাস। 2.5 মাসে এমপি বরাদ্দের খবর পাইছি 29 কোটি টাকা। কত? 29 কোটি। এটা টাকা জীবনে ছিল না। 25 কোটি টাকা আমারে বরাদ্দ দেওয়া হইতেছে খালি রাস্তা হবে। রাস্তা করার লাগা। এর মধ্যে 12.5 কোটি ইরিগেশন রাখতে। আপনারা ভাইবা 12.5 কোটি। ঠিক আছে, আমি কম বেশ করতাম পারবো, কিন্তু আমি কইয়া দিছি যে আল্লাহ হাজির নাজির আমি একটা ইট সোনারঘাট লাগাই, আমি আরেকটা ইট মাধবপুর লাগাই। 25 কোটি পাইলাম, 5 বছর এর আগে কাটাই আমারে দিব। আমি কইয়া দিতাম খালি কোন রাস্তা বানাই। এখন আমি লুকাই লুকাই আমার লোক পাঠাই, নেতা কর্মীর একটা খবর নেই, কোন মানুষের বেশি কষ্ট হইতেছে। এই রাস্তাগুলোর নাম আমি লিস্টে পয়লা বলে দিতেছি। যেমন আমি আমার মাধবপুরের লিস্টে একবারে পয়লা লিস্টের যে রাস্তাটার নাম দিছি, এইগুলোকে আমরা না বাগাসুরার যে পুরাই বলা ওখানে এটা পয়লা পুরাই কিছু দিই। এরপরে এগুলোকে আমরা মাঝি সাহেব আপনাদের সাথে এই দিনা আমার একটা রাস্তা আছে, শিমুল ঘরের রাস্তা আছে, এটা আমি সব দিয়ে দিছি। এরপরে বড় জালা আছে একটা ছমুনি, ছমুনি বড়তলা, এটা আছে আমার ওই যে আমরা মুসলিম সাওয়া সাইদা দিছি। দেখেন 25 কোটি, 29 কোটি আর 60 কোটি বাকি না নেই। আর 2 কোটি পাইছি মসজিদ মাদ্রাসা দিল, মন্দির। এটা আবার আমার টাকা না, এটা বলে আগে দিন এমপি আসলা তাই প্রেস কথা আগে কারণে তাই আনতে আসেন। আমি কি এখন নাই নাই আর তাইলে তো আগে অনেক ব্যস্ত আসলাম, মন্ত্রী মন্ত্রী কতটা খেয়াল করতে আসছেন। এই জায়গাটা আমার না, এটা আগের মন্ত্রী নিয়ে গেছি। এটা আর কিছুদিন পরে গেলে এটা অন্য এমপি হতে তাবাই দিতে গেলে ওই আমি গেছে সে নৌকা ধরার মতো কে ধরছি। এটা আমি দিতেছি এই লাগিয়া মসজিদ আর মন্দির এটার মধ্যে। এর মানে আরো আইসে দুই এটা হইল আপনার টিয়ার কাবিকা কাবিটাইটা। এটা আমরা আগে জানতাম নি কেটে সেটা জানলাম না, আমরা অধিকার নাই, কিন্তু আমরা এই হিসাবের পাবেন টাকা না, এটা আপনারা টাকা দেখা গেছে আগে আল্লাহ মাহফুজ জানে এটা যে কই গেছে। ওটা আমি দেখি, বিশ্বাস করেন আমি টাকা যখন দেখি পর পাই না, ওখান তাতে কিছু কিছু যখন যায় কম বেশি হয়তো পুরা যখন যায় না, ওখান তাতে কিছু সোয়ালি যায়। আমি 1 কোটি টাকার খাত সোনারঘাট আর মাধবপুর একটা পার্থক্য আছে। যেমন 2 কোটি টাকার খাম পাইছে আমি টিয়ার কাবিকা, এর মধ্যে 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনারঘাট। সোনারঘাট 1 কোটি টাকা এখনো বরাদ্দ সার কোনো সার হইছেই না এখন, কিন্তু প্রায় 2 কোটি টাকার খাত হই দিয়েছে। কেমন হইছে? আর সোনারঘাটের মানুষ তো আমার অনেকদিন ধরে চিনি, আপনারা তো ওইভাবে চিনি। আপনারা আমার দেখছেন যে আমি রাজনীতি করি, বা এরা তো জানে যে এই বেটারে বাবা 2বার আগে 49টা ব্রিজ বানাই দিছি। এরা তো আমার চরিত্র সম্পর্কে ভালো জানে যে আমি টাকা বাকি রাখি কিনা, ঈদের টাকা নিয়ে না দেই কিনা। এরা তো দেখছে যে বেটা তো আগেই সস্তায় দিছে, আর তো সরকারি টাকা পাইছে, বাস টাস কিনা করে লাগাম। আর মাধবপুরের লোক এমন বাড়ছে গেছে বাপের টাকা দিব নেই পুরো। আর সেটা 10-15 বছর ধরে মাই খাইয়া এরা যে বিশ্বাস করতো, এরা অনেকটা আগ্রহ বাড়িয়ে দিছিল। এরা মনে করে টাকাটা দিলে পরে মনে করুন পুরা পাইল। এরপরে কারণ এরা তো আগে এইভাবে কেউ পাইলে অভ্যেস নেই। এর লাগে মাধবপুরের খামটা একটু স্লো হইতেছে, সোনারঘাট আওয়াজ দিতেছেন কি খাম বলতে ওই সেম কেবল। আমার লুকালুকিটা আমি ছেড়েছি। আমি এমপিবার পরে একটা কথা দিছি যে কোনো লুকালুকি চলবে না। আপনারা কি জানেন যে এমপি সাহেব যে বেতন পায় না, জানেন আগে কোনো এমপি বেতন কত পায় জানছেন কিছু? এই যে আমি খালবা বেতন পাইছি, এটা পাই সম্মানী। এখন জানতাম না কত টাকা পাইছি,
1,72,000 টাকা আমার অ্যাকাউন্টে পাইয়া ঢুকছে মাশাআল্লাহ হইনি আমি জিগাইলাম যে এই টাকাটা 1,72,000 মধ্যে লেগিয়া বেসিক বেতন হইল 55,000 কত মানে আমার সংসার চলতো কত দিয়া 55,000 এর মধ্যে আমার স্বাস্থ্যের লাগি আমার ডাক্তারকে দেখাইবে লাগে 700 টাকা আর এলাকে আমি যে গাড়িতে আই এই গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আমার শরীরের রক্ষণাবেক্ষণের জন্য টাকা 700 আর গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য টাকা 70,000 আজ যেমন ভাই কিছু এটা সারা দেশও দেখাই একটু ভাগ তাহলে দিও এরপরে হইলে আমার অফিস খরচ আছে 5,000 5,000 10,000 আপনারা এটা আমি হালকা ফেসবুকে দিয়ে দিছি আশা করি আপনারা সকল তাই দেখছেন আমার কথা হইলো আমি কথা দিছি যতদিন এমপি আছি আমি কোনো সম্পদ হারাইতাম না আমার বউ বাচ্চা কোনোদিন কোনো সম্পদের মালিক আমি কই চুইতে দিতাম না আমার বউরে কইছে পারলে তুমি চাইতে যাও আমার কি বলতে তোমার যদি ওই প্লট বানাইবার ইচ্ছা থাকে তুমি আমার সাইডে যাও আমি পারবো কারণ যে ইজ্জত আমারে মাধবপুরের মানুষে দিয়া দিছে যে আপনারা গুলামি করলো আমার ইদান সুদ হয় না ঋণ সুদ হয় না এর লেগে সিদ্ধান্ত নিয়েছি যে ইজ্জত যে আপনাকে পাইছে তার লেগে সম্পদের দরকার আমি এইভাবে আগাইবার যদি আবার নির্বাচন করণ লাগে আর কোনো পয়সা করি নাই আপনাদের যদি দেখি আবার নিয়ে কিছু পয়সা করি নিয়ে নির্বাচনটা করে দেওয়া কথা ঠিক এখন প্রশ্ন হইল যে অনেক কষ্টের সময় পার করতেছে কারণ আপনারা জানেন তো যে 2 নম্বর মানুষ চাই একই জায়গা করতে আর ইমানদাররা এক হয় না ইমানদাররা খালি দোয়া করে আল্লাহ বিচার করে আর কয় আল্লাহ বিচার করবা আর 2 নম্বর যারা এরা কয় যে দীক্ষা লিখা জিনিসটা কথা বুঝছেন যে এখন আপনারা আমাদের দোয়া করতে বা সহযোগিতা করতে যদি আসলে বিশ্বাস করেন যে এগুলাটা সৎ এবারে আমার পয়সা মারতো না আমার অধিকার আমার বুঝাই দিব তাইলে খালি দূর টাকা হইতো না আমার বাসায় রাখার দায়িত্ব কিন্তু আপনারা তবে আমার যদি বাসায় রাখুন মনে রাখবেন আপনারা যারা সাধারণ নিরীহ নির্যাতিত মানুষ এরারে নির্যাতন করা অত সুবিধা হইতো না আমি এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন অত্যন্ত ভালো আমার কপালও ভালো আমি সরকারি লোক পাইছি ভালো আমি বিশেষ করে সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা বস্তুনিষ্ঠ নিউজ আপনারা দিবেন কিন্তু অযথা এই প্রশাসন বা বিভিন্ন যারা কাজ করতেছে এদের কাজে বাধা হয়ে তারা এরকম কাজ করবেন না আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি চাই আমি সাংবাদিকদের জীবিত যারা তাদের কাছে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি চাই যে প্রশাসন যাতে সুন্দরভাবে কাজ করতে পারে প্রশাসনের দূর প্রান্তে থাকতে পারে এগুলো দরকার আমারে বলবেন বা আরো যদি কর্মকর্তা থাকে তাদের সাথে কথা বলবেন মনে রাখবেন কাজ করতে গেলে এটাই এমন একটা 2 নম্বর দেশ এখানে ইমাম সাহেবের মতো কাজ করা আতিথি মতো হাতের তাল মধ্যে আলগা লইয়া দাও মা সুতরাং আপনারা সাহায্য করলে আমরা আগে যাব আর লগিয়া টিপ খাদ্য বিভিন্ন যত ধরনের বরাদ্দ আছে এটা আবার প্রতিদিন না বললে টাকা কে পাওয়া যায় না গত 10 বছর বা এর আগের সময় আপনারা অনেক কম পাইছেন কারণ আমরা যারা নেতা ছিলেন তারা হয়তো ভালো ছিলেন সৎ ছিলেন কিন্তু তদবির করার মতো সামর্থ্য ছিল না যার কারণে ওই যে হয় না যে খানতে মতো ওই দুধ পায় আমরা খাচ্ছি না এই কারণে আমরা কোনো মালা ভালো পাইছি না এখন একটা জিনিস কই আমি বয়স হয়তো আপনারা যেভাবে চিন্তা করছেন অত বয়স না তবে কিন্তু এই পরিচয় কিন্তু জাল আছে বললাম টাকা গেলে এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে গেলে পরে কম বেশ আমার কিছু দেয় না যে দাও দুই দাও তোমার এলাকা কারণ এরা জানে ওরা কাম করতেছে আপনারা এই উন্নয়নের সহযোগিতা পার্টনাররা আপনারা লই আমি ওই যে খাল ক্যামেরা দেখবেন আস্তে আস্তে তেলবাড়া থেকে একবারে সানপুর পর্যন্ত এই রাস্তারে এমন তাল ধরাইতেছি যে বাইরে থেকে আপনারা আত্মীয়-স্বজন আত্মীয়তার বন্ধনে আইয়া বলবা যে আর একলা বুড়ি নিয়ে বেটা মাধবপুর বিয়া দেওয়া যায় এই তাল ধরাইতেছি আমি মাধবপুর আপনারা একটু খালি সাহায্য করলাম আর ওই লোক এইবার ওই যে এখানের মধ্যে বক্তব্যের মধ্যে বৈশাখ মনে আসেনি যে মাধবপুরের মানুষের শিল্প আমরা মাটি দেখে না আকাশ দেখে কারণ আকাশও ভাগ্য করবো বুঝলাম নি আর বলতাম যে এমন ফল বসারে কোনাই বোঝাতে
মাঝে এই ফল খাইয়া যাতে মাঝে বলতে পারে একটা আও মাদকপুর কিছু ফল খাইয়া আমি এইবার প্ল্যান করছি গতবার এমপিবার আগে আমি 37,000 আমের চারা আনছিলাম বগুড়ার থেকে এটা বেশিরভাগ হয়ে গেছে সোনারঘাট মাত্র 4,000 গেছে মাদকপুর ওই যে সুরমা পাবেন টাকা দিয়ে এবার আমি 1 লাখ ফলের চারা আনতাছি এর মধ্যে 50,000 মাদকপুর 50,000 সোনারঘাট আমার একটা বিষয় আগামী 3 বছর 1 লাখ 2 লাখ করে চারা যদি আমি আর দিতে পারি যদি দিতে পারি কিতাব ওই এবার যে মাইকে আমার ভোট দিয়েছে সোনারঘাট ওই যে আমরা